আল্লাহ কয়েক পৃষ্ঠা যাবত সূরা বাকারার মধ্যে বর্ণনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরু করেছেন সূরা বাকারার 243 নম্বর আয়াতে, আর গিয়ে শেষ করেছেন প্রায় বলা চলে 252-53 নম্বর আয়াতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ করেছেন পুরো 2 পৃষ্ঠা। দাউদ আলাইহিস সালামের জেরুজালেম বিজয়ের ঘটনা আল্লাহ বলেছে। শুরু কিভাবে? এই যে ইউশা বিন নুনের হাতে জেরুজালেম বিজয় হলো, তারপরেও যে তারা আল্লাহর আদেশ অমান্য করলো, এইভাবে আল্লাহর আদেশ তারা অমান্য করতে থেকেছে। তখন আল্লাহ তাদের উপর আযাব দিয়েছে। আযাবে তারা জেরুজালেম থেকে বিতাড়িত হয়ে গেছে। আযাবে তারা জেরুজালেম থেকে বিতাড়িত হয়ে গেছে। দেখেন, আজকে আপনাদের বলতে এবং ভাবতে কষ্ট লাগলেও আমরা মুসলমানেরা আযাবের মধ্যে আছি। কিসের মধ্যে আছি? আযাবের মধ্যে আছি। আমাদের চরিত্রের কারণে, আমাদের অভ্যাসের কারণে। মসজিদে আকসা আমাদের হাতে নাই, বাহ্যিক কারণ যেটাই হোক, অভ্যন্তরীণ কারণ হচ্ছে আমাদের আমল, উম্মতে মুহাম্মাদির আমল। বিমা কাসাবাত আইদিনা, আমাদের আমলে আমরা মসজিদে আকসা হারিয়েছি। আমাদের তাকওয়া, পরহেজগারিতার অভাব এবং গুনাহের কারণে আমরা মসজিদে আকসা হারিয়ে দিয়েছি। তো ওদের উপর আল্লাহ আযাব পাঠালেন, জেরুজালেম থেকে বিতাড়িত করে দিলেন, ঘর বাড়ি ছাড়া হয়ে গেল। আজ আমাদের মুসলমান ভাইয়েরা ঘর বাড়ি ছাড়া আছে, মিলবে, একদম হুবহু মিলবে। ওই ঘর বাড়ি ছাড়ার কথা এটার মধ্যেও পাবেন। এই জেরুজালেমের কথাই বলবে যে কেমনে তারা ঘর বাড়ি ছাড়া হয়েছে। ঘর বাড়ি ছাড়া অবস্থায় জীবনযাপন কাটাতে কাটাতে ক্লান্ত হয়ে গেছে। তৎকালীন নবী শামুয়েলকে গিয়ে বলছে, আপনি আল্লাহর কাছে দোয়া করেন না, আল্লাহ আমাদের জন্য একজন শক্তিশালী বাদশাহ পাঠাক, যেন আবার আমরা জেরুজালেম বিজয় করতে পারি। আল্লাহ কিন্তু আমাদেরও শিখিয়ে দিয়েছে যে তোমরা দোয়া করবা সুলতানান নাসিরা, যেন আল্লাহ তোমাদের জন্য একজন শক্তিশালী বাদশাহ পাঠায়। হে আল্লাহ, আপনি আমাদের উম্মতে মুহাম্মাদিকে, ফিলিস্তিনকে, জেরুজালেমকে, গাজার মুসলমানদেরকে উদ্ধার করার জন্য শক্তিশালী শাসক পাঠান। বলেন আল্লাহুম্মা আমিন। এই দোয়া তারাও করেছে নবীর কাছে গিয়ে। আল্লাহ বলছে, আলাম তারা ইলাল মালাই মিন বানি ইসরাঈলা মিন বাদি মূসা ইয ক্বালু লিনাবিয়্যিন লাহুম বা'আস লানা মালিকান নুকাতিল ফি সাবিলিল্লাহ। হে নবী, আপনি একটু আল্লাহর সাথে কথা বলেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমাদের জন্য একজন বাদশা দিক, ওই বাদশার পিছনে আমরা যুদ্ধ করব। তো নবী জানতেন এই বানু ইসরাইলের স্বভাব, যে এরা কত বড় নিমক হারাম, এটা তিনি জানতেন। তো তিনি নবী উত্তরে কি বলছেন? হাল আসাইতুম ইন কুতিবা আলাইকুমুল কিতালু আল্লা তুকাতিলু। আরে আমি আল্লাহর কাছে দোয়া করে যদি একজন রাজা নেই, তারপরে তোমরা যে যুদ্ধ করবে, আর গ্যারেন্টি কি? তোমরাই তো তারা যারা মুসা আলাইহিস সালামের সাথে যুদ্ধ করোনি, তো তোমরা যে মুখ ফিরিয়ে নিবে এর কোনো গ্যারেন্টি আছে? তখন তারা উত্তরে বলছে, ওয়ামা লানা আল্লা নুকাতিলা ফি সাবিলিল্লাহ ওয়া ক্বাদ উখরিজনা মিন দিয়ারিনা ওয়া আবনাইনা। এই যে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া, আরে আমরা কেন যুদ্ধ করব না? আমরা তো আমাদের বাড়িঘর ছাড়া হয়ে গেছি। আজকের মুসলমানেরা বাড়িঘর ছাড়া আছে না নাই ভাই? আচ্ছা, আজকের জেরুজালেমের, ফিলিস্তিনের মুসলমানেরা বাড়িঘর ছাড়া, ওই যুগের মুসলমানেরা বাড়িঘর ছাড়া হয়ে গেছে আল্লাহর আযাবে। আমাদের বাহ্যিক যে কারণই থাক, অভ্যন্তরীণ কারণ হচ্ছে আল্লাহর আযাব। তো আমরা তো আমাদের বাড়িঘর ছাড়া হয়ে গেছি, আমরা কেন যুদ্ধ করব না? অবশ্যই করব। আপনি আল্লাহর কাছে দোয়া করেন। ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতালু তাওয়াল্লাউ ইল্লা কালিলাম মিনহুম। কিন্তু সত্যি সত্যি যখন আল্লাহ বাদশা পাঠিয়ে দিলেন, তখন যুদ্ধ আর তেমন বেশি মানুষ করতে পারলো না। হাজার হাজার মানুষ থেকে মাত্র 313 জন যুদ্ধ করতে পেরেছিল, মাত্র। বাকি সব পরীক্ষায় ফেল করেছে। কিভাবে আল্লাহ তাদের পরীক্ষা করেছিলেন সেটাও বলছেন। ক্বাদ বা'আসা লাকুম তালুতা মালিকা। তখন নবী বলে দিলেন, আল্লাহ তোমাদের জন্য রাজা করে দিয়েছেন তালুতকে। ওরা বলছে, আরে তালুত রাজা হলো মানে? আমরা এত বড় বড় সমাজের সব বড় বড় নেতা, আমরা থাকতে তালুত রাজা হবে? আল্লাহ কোরআন মাজিদে বলছেন, তালুত তোমাদের চেয়ে জ্ঞানে এবং শক্তি সামর্থ্যে বড়, এই জন্য তাকে আমি রাজা বানিয়েছি, তোমরা তার আনুগত্য করো। ঠিক আছে, তালুতের আনুগত্য করে এবার যুদ্ধের মাঠে অবতীর্ণ হবেন। যুদ্ধের মাঠে অবতীর্ণ হলে তাবুত ফিরে পাওয়া যাবে। তাবুত কি? তাবুত হচ্ছে মুসা আলাইহিস সালামের লাঠি, তাবুত হচ্ছে মুসা আলাইহিস সালামের পাথর, যেই পাথর ফেটে ঝর্ণা বের হয়েছিল। ওইটা যারা জেরুজালেম থেকে এদের তাড়িয়ে দিয়েছিল, জুলিয়েট বাদশাহ, যার নাম আল্লাহ কোরআনে বলেছে জালুত, ওই জালুত নিয়ে চলে গেছিল। তো ওখান থেকে বানু ইসরাইলরা বরকত পেত, বরকত লাভ করত। তো বলছে, যদি তোমরা এই যুদ্ধে বিজয়ী হও, তাহলে মুসার লাঠি আর পাথর পুনরায় তোমাদের ফিরিয়ে দেওয়া হবে, যাতে তোমরা বরকত লাভ করতে পারো। তো যুদ্ধের জন্য রওনা দিয়েছে। আল্লাহ পরীক্ষা স্বরূপ বলেছে, এই যুদ্ধে যাওয়ার পথে নদী আছে, নদীতে যদি পানি পান করো যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে না। নদীতে যদি পানি পান না করো যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে। ঠিক আছে,
সবাই পানি পান করে নিয়েছে, 313 জন পানি পান করেনি। এই 313 জন নদী পার হওয়ার পর দেখছে বিশাল সেনাবাহিনী জালুতের, এত বড় বিশাল সেনাবাহিনীর সামনে 313 জন কেমনে যুদ্ধ করবে? কোরআনে আল্লাহ তারা বলছে, কোরআনে বর্ণনা করছে, তারা বলছে লা তাকাতা লানা লিয়াউমা বিজালুত ওয়া জুনুদি, এত বিশাল সেনাবাহিনীর সাথে আমরা 313 জন কেমনে যুদ্ধ করব? তখন যারা আল্লাহকে ভয় করতো এর মধ্যে দাউদ আলাইহিস সালাম ছিলেন। এই যুদ্ধে দাউদ আলাইহিস সালামের বয়স 20 বছর, দাউদ আলাইহিস সালামের বয়স 17 বছর। তো দাউদ আলাইহিস সালাম সহ আর যারা আল্লাহকে ঈমান আনতো, আল্লাহকে ভয় করত, ক্বালাল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকুল্লাহ, যারা বিশ্বাস করত যে একদিন আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, মরলে আল্লাহর দেখা পাবে, তারা বলল শোনো, কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরা, যদি আল্লাহর সাহায্য থাকে কত অল্প দলকে আল্লাহ কত শক্তিশালী দলের বিরুদ্ধে বিজয়ী করে দেন। যদি আল্লাহর সাহায্য থাকে, আল্লাহু মা'আস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত। বরং তোমরা আল্লাহর কাছে দোয়া করো। দোয়াও আল্লাহ বলেছে, তারা কি দোয়া করেছিল? রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। এই দোয়া তোমরা করতে থাকো, দোয়া করো এবং আল্লাহ ভরসা করে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ো। মাত্র 313 জন নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়লো বিশাল বাদশাহ জালুতের বিশাল সেনাবাহিনীর বিরুদ্ধে। দাউদ আলাইহিস সালাম নিজে হাতে বাদশাহ জালুতকে জবাই করেছিলেন, দাউদ আলাইহিস সালাম, এবং তারপরে আল্লাহ তাকে নবী বানিয়ে দিয়েছেন এবং তার সন্তান সুলাইমান সহ পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় সাম্রাজ্য জেরুজালেমে প্রতিষ্ঠা হলো। এটা জেরুজালেম দ্বিতীয়বার বিজয় হলো। প্রথমবার বিজয় করলেন ইউশা বিন নুন, দ্বিতীয়বার বিজয় করলেন তালুত। কিন্তু বাহিনীর মধ্যে ছিল দাউদ আলাইহিস সালাম, যিনি নিজে বাদশাহ জালুতকে হত্যা করেছেন এবং তিনি জেরুজালেমে বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করলেন। তার সন্তান সুলাইমান পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় সাম্রাজ্য প্রতিষ্ঠা করলেন এবং জিনদের নিয়ে দ্বিতীয়বার মসজিদে আকসা তৈরি করলেন সুলাইমান আলাইহিস সালাম। তাহলে এবার দেখেন, এতক্ষণ যত ইতিহাস বলতেছি, যত নবীর নাম বলে আসলাম, সব মসজিদে আকসার সাথে, সব ফিলিস্তিনের সাথে। সম্মানিত উপস্থিতি, এবার আমরা দ্রুত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে ফিরে আসব। তার আগে শর্টকাটে ঈসা এবং মারিয়াম। ওয়াইদ ক্বালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা, যখন ইমরানের স্ত্রী বলল, হে আল্লাহ, আমার পেটে যে সন্তান আছে তোমার রাস্তায় ওয়াকফ করে দিলাম। তোমার রাস্তায় মানে এই মসজিদের জন্য, মসজিদের খেদমত করার জন্য। মসজিদের খাদেম হলে নবী হওয়া যায়, মসজিদের নবীরা মসজিদের খাদেম। তো মা ওয়াকফ করে দিল যে আমার পেটের সন্তান মসজিদের খাদেম, মসজিদে আকসার খাদেম। ফালাম্মা ওয়াদাআত ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা, বাচ্চা প্রসব করার পর দেখছেন মারিয়াম মেয়ে সন্তান। তো মেয়ে সন্তানকে কেমনে মসজিদে রাখবেন? তো তাকাফফালা জাকারিয়া তথা তার খালু জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দায়িত্ব নিলেন এবং মেয়ে হয়েও মসজিদের খেদমত করতে লাগলেন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন মসজিদের খেদমত করতে লাগলেন? মসজিদে আকসার খেদমত করতে লাগলেন। আল্লাহ আসমান থেকে খাবার পাঠালেন। কোন মসজিদে খাবার পাঠালেন? মসজিদে আকসায় খাবার পাঠালেন। মারিয়ামের পেটে সন্তান আসলো। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের কোলে কথা বললেন। কোন শহরে জন্ম নিলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম? জেরুজালেমে জন্ম নিলেন, ফিলিস্তিনে জন্ম নিলেন, মসজিদে আকসার পাশে জন্ম নিলেন। এই পর্যন্ত দিয়ে এবার আমরা সামারি দেখি। পৃথিবীর 90% মানুষ তথা তিনটা বড় দিনের অনুসারী, বড় ধর্মের অনুসারীর পবিত্র স্থান হচ্ছে জেরুজালেম, মসজিদে আকসা। যেহেতু মুসা আলাইহিস সালাম এটার জন্য জীবন দিয়েছে, ইউশা বিন নুন জীবন দিয়েছে, দাউদ সুলাইমান যুদ্ধ করেছে, তো এই জন্য ইহুদি যারা আছে তাদের কাছে এটা সবচেয়ে পবিত্র। ঈসা আলাইহিস সালাম এখানে জন্ম হয়েছে, তার মা এই মসজিদের খাদেম ছিলেন, এই জন্য খ্রিস্টানদের কাছে এটা সবচেয়ে পবিত্র। আর আমরা মুসলমানেরা তো আছি। তাহলে পৃথিবীতে এর চাইতে বড় আর কোনো কারণ নাই যেখানে পৃথিবীর 90% মানুষ যুদ্ধে জড়িয়ে যেতে পারে। মানে এর চেয়ে বড় আর কারণ পৃথিবীতে নাই, যেই কারণে পৃথিবীর 90% মানুষ যুদ্ধে জড়িয়ে যেতে পারে। কিসের প্রথম বিশ্বযুদ্ধ, কিসের দ্বিতীয় বিশ্বযুদ্ধ? সবচেয়ে বড় যুদ্ধ হবে এই মসজিদকে কেন্দ্র করে, এই শহরকে কেন্দ্র করে, যেটাতে পৃথিবীর 90% মানুষ জড়িয়ে যাবে। কেন এর চেয়ে বড় কারণ আর পৃথিবীতে নাই যেটার পিছনে এত বড় যুদ্ধ হতে পারে। একটাই কারণ, সেটা হচ্ছে এই মসজিদ। এই মসজিদকে নিয়ে যুদ্ধ হতে পারে, এই শহরকে নিয়ে যুদ্ধ হতে পারে, যেগুলো কিয়ামতের পূর্ব মুহূর্তে সব বড় বড় যুদ্ধ এখানে সংঘটিত হবে। দাজ্জালকেও ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জেরুজালেম শহরের গেটেই হত্যা করবেন। এগুলো সব এই ফিতনা বলেন, যুদ্ধ বলেন, যেটাই বলেন, কিয়ামতের পূর্ব মুহূর্তে
মক্কা মদিনা সেফ থাকবে। যা ঘটবে মসজিদে আকসাকে কেন্দ্র করে ঘটবে, জেরুজালেমকে কেন্দ্র করে ঘটবে। আমরা চলে আসি আমাদের নবীর ইতিহাসে, আমাদের নবীর জীবনীতে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জেরুজালেম মসজিদে আকসার সম্পর্ক কি? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জেরুজালেমের বেশি না 3টে সম্পর্ক বলে আমরা বক্তব্যের মুসলমানদের জেরুজালেম বিজয়ের ঘটনায় এগিয়ে যাব। এক, যখন আল্লাহ সালাত ফরজ করলেন তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ দিলেন মসজিদে আকসা মুখিয়ে সালাত আদায় করো। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অনেক কষ্টের ছিল। কেন কষ্টের ছিল? তিনি জন্মের পর থেকে দেখছেন কাবা সবচেয়ে পবিত্র ঘর। তার বাপ দাদা আদি পুরুষ কাবা ঘরের খেদমত করেছে। সেই কাবা ঘরকে পাশে রেখে, সেই কাবা ঘরকে নিজের কাছে রেখে আল্লাহ বলছে মসজিদে আকসা মুখিয়ে সালাত আদায় করে। তবে একদিন দুই দিন নয়, 17 মাস। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। আর আল্লাহর নবী বারবার আসমানের দিকে চাইতে থাকলেন কখন আল্লাহর ওহী আসবে, মসজিদে আকসা পরিবর্তন হয়ে কাবা কিবলা হয়ে যাবে। কিন্তু শুরু করলেন আল্লাহ মসজিদে আকসা দিয়ে। এটা ছিল মদিনায় অবস্থানরত ইহুদি, মদিনায় অবস্থানরত খ্রিস্টানদের কাছে মেসেজ যে এটা হচ্ছে দ্বীনে হক। তোমরা যেই মসজিদে আকসাকে পবিত্র মনে করো, সেই মসজিদে আকসাই মুসলমানদের প্রথম কিবলা। বলেন আল্লাহু আকবার। এটা আল্লাহ সুবহানাহু তাআলার হিকমাহ যে মুসলমানদের প্রথম কিবলা, মুসলমানদের প্রথম মসজিদ, যেই মসজিদ মুখী হয়ে তৈরি হয়েছে সেটা মসজিদে আকসা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে দ্বিতীয় ঘটনা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু। ওই সত্তার পবিত্রতা বর্ণনা করছি যিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে হারাম মক্কার কাবা থেকে রাতের বেলা সফর করিয়েছেন মসজিদে আকসায়। কোন মসজিদে আকসাই? আল্লাযী বারাকনা হাওলা, যেই মসজিদে আকসার চারিদিকে আমি আল্লাহ বরকত দিয়ে ঘিরে রেখেছি। বলেন আল্লাহু আকবার। কোরআনের আয়াতের অনুবাদ করলাম। কোরআনের আয়াতে আল্লাহ বলছেন মসজিদে আকসার চারিদিকে আমি বরকত দিয়ে ঘিরে রেখেছি, বারাকনা হাওলা। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা থেকে সরাসরি তিনি আসমানে যাননি। কাবা থেকে তিনি মসজিদে আকসায় গেছেন, মসজিদে আকসা থেকে তিনি আসমানে গেছেন। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দ্বিতীয় ঘটনা। মসজিদে আকসায় তিনি বোরাক বেঁধেছেন, ওই বোরাক বাঁধার জায়গা এখনো আছে। মসজিদে আকসায় তিনি নবীদের ইমামতি করে সালাত আদায় করিয়েছেন। সম্মানিত উপস্থিতি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের তৃতীয় ঘটনা, হুদায়বিয়ার সন্ধির পরে মক্কার কাফের এবং মুশরিকেরা ব্যবসায়িক উদ্দেশ্যে গেছে ফিলিস্তিনে, জেরুজালেমে। তখন ফিলিস্তিন জেরুজালেমে কন্ট্রোল আছে রোমান এম্পায়ারের। রোমান এম্পায়ারের তৎকালীন বাদশাহ হিরাক্লিয়াস রাতের বেলা স্বপ্ন দেখে আরবের মধ্যে যারা খাতনা করে তাদের হাতে চলে যাচ্ছে তার এই রাজত্ব। ঘুম থেকে হন্তদন্ত হয়ে উঠে টানা কয়েকদিন এই স্বপ্ন দেখেছে। সে জানতো ইহুদিরা বাদে আর কেউ খাতনা করে না। সাথে সাথে খুঁজতে পাঠালো এই শহরে এখন কোনো আরব আছে কিনা। খুঁজে দেখা গেল আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি তখন কাফের এবং যিনি তখন আবু জাহালের জায়গায় দায়িত্ব পালন করছেন, মক্কার কাফের মুশরিকদের সর্দার, আল্লাহ রাসূলের বিরুদ্ধে কয়েকটা যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন, উহুদের যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন, খন্দকের যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন, আল্লাহ রাসূলের মুখোমুখি যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুদায়বিয়ার সন্ধির পরে তিনি তখন ফিলিস্তিনে ব্যবসা করতে গেছেন। তাকে ধরে নিয়ে আসা হলো। রোমান বাদশাহ হিরাক্লিয়াস তাকে জিজ্ঞেস করতে লাগলেন, ঘটনা শোনাও। তিনি বললেন ঘটনা এই। তখন রোমান বাদশাহ হিরাক্লিয়াস কয়েকটা প্রশ্ন করলো, তার মধ্যে 2টা প্রশ্ন করে আমরা বক্তব্য সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। 2টা প্রশ্নের একটা প্রশ্ন হচ্ছে, আমাকে বলো মুহাম্মাদের পূর্বে তার বংশে অতীতে তোমাদের কুরাইশ বংশে, বানু হাশিম বংশে, ইসমাইলের বংশে অতীতে আর কেউ কোনোদিন কি নবী দাবি করেছিল? আবু সুফিয়ান বললেন, না, অতীতে তো দীর্ঘ 2-3 হাজার বছরে ইসমাইলের বংশে কেউ কোনোদিন নবী দাবি করেনি। বাদশাহ হিরাক্লিয়াস বললেন, যদি আগে কেউ নবী দাবি করে থাকতো আমি বলতাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যের দেখা দেখি নিজে নবী দাবি করেছে। অতীতে যেহেতু ইসমাইলের বংশে কেউ নবী দাবি করেনি, অতএব এটা বলার সুযোগ নাই যে মুহাম্মদ দেখা দেখি নবুয়তের দাবি করেছে। এবার আমাকে শোনাও, তোমাদের বংশে বানু ইসমাইলে, কুরাইশে, বানু হাশিমে কেউ কি কোনোদিন রাজা বাদশাহ ছিল? আবু সুফিয়ান উত্তরে বলছে, না, আমাদের বংশে কেউ তো কোনোদিন রাজা বাদশাহ ছিল না।
বাদশাহ হিরাক্লিয়াস বলছে, যদি বলতে যে মুহাম্মাদের অতীতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ কোনোদিন রাজা বাদশাহ ছিল, তাহলে আমি বলতাম নিজের বাপদাদার রাজত্ব ফিরে পাওয়ার জন্য নবুয়তের ভান ধরেছে। কিন্তু আগে তো কেউ রাজা বাদশাহ ছিল না, তাহলে ভান ধরার তো প্রয়োজন নাই, তাহলে ঘটনা কিছু আছে। তারপরে একের পর এক জিজ্ঞাসা যখন শেষ, তখন বাদশাহ হিরাক্লিয়াস ঘোষণা করতেছে। কে ঘোষণা করতেছে? তৎকালীন বিশ্বের সবচেয়ে শক্তিশালী এম্পায়ারের রাষ্ট্রপ্রধান। মনে করেন আজকের পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র যদি আমেরিকা হয়, তাহলে আমেরিকার রাষ্ট্রপ্রধান কোথায় বসে ঘোষণা করতেছে? জেরুজালেমে মসজিদে আকসার পাশে বসে ঘোষণা করতেছে। কার সামনে ঘোষণা করতেছে? আল্লাহর নবীর সবচেয়ে বড় শত্রু মক্কার কাফের মুশরিকদের সর্দারের সামনে বসে ঘোষণা করতেছে, জেরুজালেমে বসে ঘোষণা করতেছে। তৎকালীন বিশ্বের সবচেয়ে বড় এম্পায়ারের শাসক ঘোষণা করতেছে, আবু সুফিয়ান তুমি যা বললে তা যদি সত্য হয়, তাহলে মাউদে আকাদামাইয়া তাহতা মাউদে আকাদামাইয়া, আমার পায়ের নিচে যে মাটি আছে, এই মাটি একদিন মুহাম্মাদের অনুসারীদের দখলে চলে যাবে। আল্লাহু আকবার। এটাই মসজিদ আকসার মাটি, এটাই জেরুজালেমের মাটি। তাহলে এর চেয়ে বড় ভবিষ্যৎবাণীর আর প্রয়োজন নাই। সম্মানিত উপস্থিতি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে দুইটা যুদ্ধ করেছেন জেরুজালেম বিজয় করার জন্য, মুতা এবং তাবুকের যুদ্ধ। এটা অনেকেই আপনাকে এভাবে বলে দিবে না। কেন আমি বললাম এটা জেরুজালেম বিজয়ের জন্য যুদ্ধ? মুতা এবং তাবুকের যুদ্ধ হয়েছিল রোমানদের বিরুদ্ধে, আর আরবের সবচেয়ে কাছে রোমানদের সবচেয়ে বড় হেডকোয়ার্টার ছিল জেরুজালেমে। আপনি যদি বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করেন, তাহলে এটাও বলা যাবে যে ঢাকার বিরুদ্ধে যুদ্ধ। অনেক সময় দেশের নামের জায়গায় রাজধানীর নাম বলে দেওয়া হয়। ভারতের জায়গায় দিল্লি, বাংলাদেশের জায়গায় ঢাকা, ঢাকার বিরুদ্ধে যুদ্ধ। তাহলে জেরুজালেমের বিরুদ্ধে যুদ্ধ, রোমান না বলে বলেন জেরুজালেমের বিরুদ্ধে যুদ্ধ। কেননা এই যুদ্ধ দুটো হয়েছিল রোমানদের বিরুদ্ধে, আর রোমানদের হেডকোয়ার্টার ছিল তৎকালীন জেরুজালেম। আর মুতার যুদ্ধ ছিল জেরুজালেম থেকে মাত্র 100 কিলোমিটারের ব্যবধানে, যেই যুদ্ধে পরপর 3 জন সাহাবী শহীদ হয়েছে। আর আল্লাহর নবী মদিনায় বসে চোখের পানি ফেলতেছে আর বলছেন, এখন তরবারি হাতে নিল সাইফুম মিন সুয়ুফিল্লাহ, আল্লাহর তরবারিগুলোর একটা তরবারি, সেটা হচ্ছে খালিদ ইবনুল ওয়ালিদ। এই যে যুদ্ধ হচ্ছে রোমানদের বিরুদ্ধে, এটা জেরুজালেম থেকে মাত্র 100 কিলোমিটার দূরে। এই জন্য বললাম আল্লাহর নবী তার নিজের জীবদ্দশায় দুইটা যুদ্ধ করেছেন মসজিদ আকসা বিজয় করার জন্য। একটা হচ্ছে মুতা আর একটা হচ্ছে তাবুক। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবীর মৃত্যুর পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সেনাবাহিনীকে থামাননি, যেই সেনাবাহিনীকে আল্লাহর নবী রোমানদের বিরুদ্ধে রওনা করেছিলেন মসজিদ আকসা এবং জেরুজালেম বিজয় করার জন্য, তাকে তিনি থামাননি। কিন্তু জাকাত অনাদায়কারীদের বিরুদ্ধে, মুরতাদদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে তার গতি কিছুটা স্লোথ ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতা পাওয়ার পরে জেরুজালেম বিজয় করার জন্য, মসজিদ আকসা বিজয় করার জন্য, পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় যুদ্ধ জেরুজালেম বিজয়ের জন্য মুসলমানদের যে বড় বড় দুইটা যুদ্ধ, একটা সালাহুদ্দিন আইয়ুবী যুদ্ধ করেছিলেন হিত্তিনে, আর একটা এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে হচ্ছে ইয়ারমুকের যুদ্ধ। ইয়ারমুকের যুদ্ধে রোমানদের সেনাবাহিনীর সদস্য ছিল 3 লক্ষ, আর ইয়ারমুকের যুদ্ধে মুসলমানদের সদস্য ছিল মাত্র 12,000। এটা হচ্ছে মসজিদে আকসা বিজয় করার জন্য সবচেয়ে বড় যুদ্ধ। তৎকালীন প্রধান সেনাপতি আবু উবাইদা ইবনুল জাররাহ, আগের সেনাপতি ছিল খালিদ বিন ওয়ালিদ। ওমর রাদিয়াল্লাহু তাআলা ক্ষমতায় এসে খালিদ বিন ওয়ালিদকে তার পদ থেকে পদচ্যুতি করান। পদচ্যুতি করে প্রধান সেনাপতির দায়িত্ব দেন আবু উবাইদা ইবনুল জাররাহকে। যদিও খালিদ বিন ওয়ালিদ মুজাহিদ হিসেবে যুদ্ধ করছে, সাধারণ ডেপুটি, সে প্রধান আর্মি চিফ, ডেপুটি আর্মি চিফ হিসেবে যুদ্ধ করতেছে, আর প্রধান আর্মি চিফ হচ্ছেন আবু উবাইদা ইবনুল জাররাহ। সম্মানিত উপস্থিতি, এই বিশাল যুদ্ধের আগে আবু উবাইদা ইবনুল জাররাহ চিঠি লিখলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে, আমিরুল মুমিনিন, আজকে 3 লক্ষ রোমান বাহিনীর বিরুদ্ধে মাত্র 12,000 মুসলমান নিয়ে যুদ্ধ করা সম্ভব নয়। যদি বাই চান্স যুদ্ধে পরাজয় হই, মুসলমানদের ইমান দুর্বল হয়ে যাবে, অনেক দুর্বল ইমানের মানুষ মুরতাদ হয়ে যাবে, অনেক দুর্বল ইমানের মানুষ ইসলাম থেকে মুখ ফিরিয়ে নিবে। অতএব এই যুদ্ধে হারা যাবে না, এই যুদ্ধে পরাজিত হওয়া যাবে না। আপনি মদিনা থেকে অতিরিক্ত সেনাবাহিনী পাঠান, মদিনা থেকে অতিরিক্ত মুজাহিদ পাঠান, না হলে আমরা এই যুদ্ধে পুরো পরাজিত হয়ে যেতে পারি। বিশাল 3 লক্ষ বাহিনীর সামনে 12,000 সেনাবাহিনী দিয়ে কিছুই করা সম্ভব নয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই চিঠির উল্টা পিঠে লিখে পাঠালেন, লা তুহাউবিলান্নাকা কাসরাতাল রোম ওয়ালা তুহাউবিশান্নাকা কিল্লাতাল মুসলিমিন, তোমাদেরকে যেন ভীত সন্ত্রস্ত না করে রোমানদের সংখ্যাধিক্য,
তোমাদেরকে যেন চিন্তা দুশ্চিন্তাগ্রস্ত না করে মুসলমানদের সংখ্যায় অল্প হওয়া, বরং জেনে রাখো আল্লাহ যার সাথে আছে তারাই সংখ্যাধিক্য, আল্লাহর সাহায্য যাদের সাথে আছে তারাই সংখ্যাধিক্য, আর আল্লাহর সাহায্য যাদের সাথে নাই তারা সংখ্যায় যতই বেশি হোক না কেন তারা সংখ্যায় অল্প, তারা যতই শক্তিশালী হোক না কেন তারা দুর্বল, তারা যতই শক্তিশালী হোক না কেন তারা দুর্বল। অতএব আল্লাহর সাহায্য তোমাদের সাথে আছে। তোমরা সংখ্যায় 12,000 হলেও তোমরাই শক্তিশালী, তোমরা সংখ্যায় 12,000 হলেও তোমরাই সংখ্যাধিক্য। অতএব তোমরা সামনের দিকে এগিয়ে যেতে থাকো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অতিরিক্ত কোনো মুজাহিদ, অতিরিক্ত কোনো সেনাবাহিনী না পাঠিয়ে চিঠির উল্টা পিঠে আদেশ দিয়ে পাঠালেন। সম্মানিত উপস্থিতি, আবু উবাইদা ইবনুল জাররাহ এই চিঠি হাতে পেয়ে চিন্তাগ্রস্ত হয়ে গেলেন। 12,000 সেনাবাহিনী নিয়ে কিভাবে 3 লক্ষ সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করবেন? চিন্তাগ্রস্ত হয়ে যাওয়ার পরে তিনি খালিদ বিন ওয়ালিদের সাথে পরামর্শ করছেন। খালিদ বিন ওয়ালিদ পরামর্শ দাও, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন কাউকে পাঠাননি, আমরা 12,000 মানুষ কেমনে 3 লক্ষের বিরুদ্ধে যুদ্ধ করব? খালিদ বিন ওয়ালিদ বললেন, আবু উবাইদা ইবনুল জাররাহ, আবু উবাইদা ইবনুল জাররাহ, আপনি যদি কিছু মনে না করেন আমি একটা কথা বলি, আমার কথা আপনি রাখবেন। আবু উবাইদা ইবনুল জাররাহ বললেন, বলো খালিদ। খালিদ বিন ওয়ালিদ, বলো কি কথা? খালিদ বিন ওয়ালিদ বললেন, যেহেতু আমিরুল মুমিনিন কোনো সাহায্য পাঠায়নি, আজকের ইয়ারমুকের যুদ্ধের দায়িত্বটা আপনি আমাকে দিয়ে দেন। আপনি যদিও কাগজে কলমে প্রধান সেনাপতি, কিন্তু আজকে ইয়ারমুকের যুদ্ধে আমি খালিদ বিন ওয়ালিদ প্রধান সেনাপতির দায়িত্ব পালন করব। আমার এই কথাটুকু যদি আপনি রাখেন তাহলে আমাকে প্রধান সেনাপতির দায়িত্ব দিয়ে দেন। আবু উবাইদা ইবনুল জাররাহ বললেন, ঠিক আছে, কোনো সমস্যা নাই, খালিদ তুমি প্রধান সেনাপতির দায়িত্ব পালন করো। ইয়ারমুকে 6 দিন যুদ্ধ হয়েছে, 6 দিন, 6 দিন যুদ্ধ করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের বিজয় দিলেন। মুসলমানেরা 4টা দলে ভাগ হয়ে গেল, প্রত্যেকটা দলের প্রধান ছিল একজন সাহাবী। 4টা দলে ভাগ হয়ে গিয়ে এবার আজকের ফিলিস্তিনের যত শহরের নাম শুনেন, যেই গাজার নাম শুনছেন, ইয়ারমুকের যুদ্ধের পরের দিনই গাজা শহর বিজয় হয়েছে। ইয়ারমুকের যুদ্ধের পরে মুসলমানেরা 4টা দলে ভাগ হয়ে মসজিদে আকসাকে কেন্দ্র বানিয়ে, জেরুজালেমকে কেন্দ্র বানিয়ে 4 দিক থেকে ঘিরে নিতে লাগলো জেরুজালেমকে। 4 দিক থেকে জেরুজালেমকে ঘিরতে থাকলো। গাজা, হাইফা, তেল আবিব, পশ্চিম তীর, হেবরন, আল খালিল, ফিলিস্তিনের যত শহর আছে সব শহর বিজয় করতে 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 একদম জেরুজালেম চারিদিক থেকে ঘিরে নিল। ওই দিন জেরুজালেমের পাশে 4,000 সাহাবী ছিলেন। 1 মাস জেরুজালেম ঘিরে রাখা হলো। পাদ্রী চাবি হস্তান্তর করবে না যতক্ষণ না আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন না আসবে। চিঠি লিখে পাঠানো হলো। আবু উবাইদা ইবনুল জাররাহ চিঠি লিখে পাঠালেন। ওমর ইবনুল খাত্তাব বলছেন, আনাতি, আমি আসছি, জেরুজালেমের চাবি ওমরের হাতে হস্তান্তর করা হবে উটের পিঠে। এই মর্মে পালাক্রমের শর্তে যেই ঘটনা আপনাদের জানা আছে, এই ঘটনা সেই ঘটনা যেটা জেরুজালেম বিজয়ের ঘটনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে রওনা হলেন একজন খাদেম সাথে করে নিয়ে, কখনো খাদেম উটের পিঠে, কখনো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের পিঠে। যখন জেরুজালেমের গেটে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবেশ করছে, 4,000 সাহাবী সহ বিশাল মুসলমানদের বাহিনী অপেক্ষা করছে, হাজার হাজার পাদ্রী অপেক্ষা করছে। আজ খলিফাতুল মুসলিমিন আসবে, আমিরুল মুমিনিন আসবে, কিন্তু তারা দেখছে খলিফাতুল মুসলিমিন রশি ধরে টানছে আর খাদেম উটের পিঠে বসে আছে। আবু উবাইদা ইবনুল জাররাহ হন্তদন্ত হয়ে ছুটে আসলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এসে বলছেন, ইয়া আমিরাল মুমিনিন, ইন্নার রোমান ইয়ানজুরু ইলাইনা নাজরাতা কিল্লাহ। আমিরুল মুমিনিন, আপনি করেছেন কি? আমিরুল মুমিনিন, আজকে হাজার হাজার পাদ্রী অপেক্ষায় আছে আপনাকে দেখার জন্য। আজ আমরা 1 মাস থেকে এখানে অপেক্ষায় আছি আপনার আগমনে। আপনি রশি ধরে টানছেন, খাদেমকে উটের পিঠে বসিয়ে রেখেছেন, গায়ে জীর্ণ শীর্ণ কাপড়। রোমানরা কি মনে করবে? রোমানরা হাসি ঠাট্টা করবে, রোমানরা মজাক করবে, রোমানরা আমাদেরকে ছোট চোখে দেখবে। ওমর ইবনুল খাত্তাব কঠিন একটা ধমক দিলেন, আবু উবাইদা, তুমি না বলে অন্য কেউ বললে আমি কষ্ট পেতাম না, তুমি বলো এই কষ্ট পাচ্ছি। শোনো আবু উবাইদা, আজ থেকে 30 বছর আগে ওমরের নাম কেউ চিনত না। আজ থেকে 30 বছর আগে আমরা জাহিলি কুন্না কওমানা জিল্লা, আমরা কোথায় জাহিলি যুগে না আমাদের নাম ছিল, গন্ধ ছিল, না টাকা ছিল, না পয়সা ছিল, না ক্ষমতা ছিল। আজকে যদি আপনি মনে করেন বাংলাদেশের কোনো বগুড়ার সোনাতলার কোনো একটা অঞ্চলের একজন কৃষক তার ইমানের কারণে, তার তাকওয়ার কারণে, তার পরহেজগারিতার কারণে লুঙ্গি পরে মাথায় মাথল দিয়ে যদি জেরুজালেম বিজয় করতে যায়, আর সেখানে যদি সে বিশ্বের সবচেয়ে বড় এম্পায়ারের বিরুদ্ধে বিজয় অর্জন করে, তো এরকমই 30 বছর আগে না ওমরকে কেউ চিনত। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা ছিলাম কুন্না কওমানা দিল্লাহ। কোথায়? মক্কার অন্ধকার
জাহিলিয়াতের যুগ আমাদের কেউ চিনত না। আজ আমি ওমর কোন জেরুজালেম বিজয় করতে এসেছি তোমরা জানো? এই জেরুজালেমের এই মসজিদে আকসাই এই মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকতেন। এই জেরুজালেমে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হয়েছে। এই জেরুজালেমে ইয়াহিয়া জাকারিয়াকে হত্যা করা হয়েছে। এই জেরুজালেম বিজয় করতে এসে মুসা আলাইহিস সালাম পারেননি। এই জেরুজালেম বিজয় করতে আল্লাহ সূর্য থামিয়ে দিয়েছেন ইউশা বিন নুনের জন্য। এই জেরুজালেম বিজয় করেছে দাউদ। এই জেরুজালেম বিজয় করেছে, এই জেরুজালেমে পৃথিবীর সবচেয়ে বড় সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। এত বড় বিশাল সাম্রাজ্য, পৃথিবীর 90% মানুষের বিশ্বাসে সবচেয়ে পবিত্র জায়গা, সেই পবিত্র জায়গা আজ ওমর বিজয় করতে আসতে 30 বছর আগে ওমরের নাম কেউ জানতো না। এই যে আল্লাহ আজকে আমাকে এখানে পৌঁছে দিয়েছেন, আযযানাল্লাহু বিল ইসলাম, আল্লাহ আমাদের এই ইজ্জত, এই সম্মান, এই ক্ষমতা না চাকচিক্য দিয়ে, না টাকা পয়সা দিয়ে, না রাজনীতি দিয়ে, না কূটনীতি দিয়ে আল্লাহ আমাদেরকে এই ক্ষমতা, এই সম্মান দিয়েছেন ইসলাম অনুসরণের কারণে, তাকওয়া এবং পরহেজগারিতার কারণে, আল্লাহর কিতাব এবং আল্লাহর নবীর সুন্নাত অনুসরণের কারণে। সম্মানিত উপস্থিতি, আরও লম্বা ঘটনা আছে, কিন্তু সারমর্ম কি, শিখার কি? এই যে পুরো বানু ইসরায়েলের লম্বা ঘটনা শুনলেন, জেরুজালেম কেন্দ্রিক ইতিহাস শুনলেন, শিক্ষা এটাই যে আমরা গজবের মধ্যে আছি, আযাবের মধ্যে আছি। যেদিন ঈমান ফিরে আসবে, তাকওয়া ফিরে আসবে, পরহেজগারিতা ফিরে আসবে, যারাই ঈমান নিয়ে, তাকওয়া নিয়ে, পরহেজগারিতা নিয়ে সামনে এগিয়ে যাবে, আল্লাহ যেমন ইউশা বিন নুনের জন্য সূর্য থামিয়ে দিয়েছিলেন, 313 জনকে আল্লাহ যেমন বিজয় দিয়েছিলেন, ঠিক তেমনি মুসলমানদের হাতেও বিজয় হবে। সুলতান সালাহুদ্দিন আইয়ুবী তিনিও অল্প সংখ্যক মানুষ নিয়ে জেরুজালেম বিজয় করেছেন, ফিলিস্তিন বিজয় করেছেন, কিন্তু ঈমান থাকা লাগবে, তাকওয়া লাগবে, পরহেজগারিতা লাগবে। জেরুজালেম মিছিল দিয়েও বিজয় করা সম্ভব নয়, এবং ওই রকম মা লাগবে, ওই রকম বোন লাগবে যারা এরকম সুলতান সালাহুদ্দিন আইয়ুবী জন্ম দিতে পারে, তারিক বিন জিয়াদ জন্ম দিতে পারে। কেননা বেহায়াপনা, বেলেল্লাপনা যখন সমাজে ছড়িয়ে পড়ে, বেপর্দা যখন সমাজে ছড়িয়ে পড়ে, তখন সেখানে পুরুষ জন্ম নিতে পারে না। মানে মায়ের বেটা সালাহুদ্দিন আইয়ুবী জন্ম নিতে পারে না, যা জন্ম নেবে সব নামে পুরুষ, কামে সব মহিলা। কথা বুঝতে পেরেছেন? সমাজে বেহায়াপনা, বেলেল্লাপনা থাকলে এটাই সমাজের রেজাল্ট। সম্মানিত উপস্থিতি, এই দীর্ঘ ইতিহাস থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদিকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। বক্তব্যের শুরুতে বলেছিলাম আমাদের আজকের এই অনুষ্ঠানটা দেশব্যাপী আল জামিয়া সালাফিয়ার অধীনে মসজিদ ভিত্তিক দ্বীন শিক্ষা পরিচালনার লক্ষ্যে আদ-দাওয়া ইলাল্লাহর যে মহৎ উদ্যোগ, সেই মহৎ উদ্যোগকে সামনে রেখে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে। এবং আমরা ইতিমধ্যে বাংলাদেশের 4টি জেলার 126টি মসজিদ সফর করেছি, 250-এর অধিক মসজিদে আমরা বক্তব্য উদ্বোধন করেছি। এবং সালাফি কনফারেন্স রাজশাহীর পরে, তথা 23-24 নভেম্বর রাজশাহী সালাফি কনফারেন্সের পরে আমাদের এই সফর পুনরায় শুরু হবে, এবং বাংলাদেশের বাকি জেলাগুলোতেও আমরা যাব, এবং সেখানেও মসজিদ ভিত্তিক মক্তব চালু করার জন্য, দ্বীন শিক্ষা ব্যবস্থা করার জন্য আমরা মানুষদের মধ্যে সচেতনতা তৈরি করতে চাই। আমি আমার দীর্ঘ সফরে ইউরোপ, সৌদি এবং ভারতের দীর্ঘ সফরে মুসলমানদের দূরবীন দিয়ে দেখেছি, এবং আপনাদেরকে বললাম যে মুসলমানদের চরিত্র 200-250 বছরে নষ্ট হয়েছে। যেমন বানু ইসরায়েলের চরিত্র ফেরাউনের গোলামিতে নষ্ট হয়ে গেছিল, আমাদের চরিত্র এই 70 বছরে এখনও ঠিক হয়নি, তথা 1946-45-এর পরে এই 70 বছরে এখনও চরিত্র ঠিক হয়নি। আরও সময় লাগতে পারে চরিত্র ঠিক হতে, কিন্তু ওই রকম উঁচু হিম্মত, স্বাধীন চেতা মনোভাব নিয়ে যারা, তাকওয়া পরহেজগারিতা নিয়ে যারা সামনে এগিয়ে আসবে, তাদের জন্য বিজয় হবে। কিন্তু আমাদের এই অধপতনের আর একটা বড় কারণ হচ্ছে শিক্ষা না থাকা। আজকে যাদের হাতে, মুসলমানদের যাদের হাতে টাকা আছে, সেই দুবাইকে দেখেন, পর্যটন আর বিনোদন নিয়ে ব্যস্ত। মুসলমানদের সন্তানের শিক্ষার জন্য বড় কোনো ইনভেস্ট নাই। সে যত বড়ই বুর্জ খলিফা বানাক না কেন, বুর্জ খলিফা বানানোর মতো ইঞ্জিনিয়ার এখনও সে জন্ম দিতে পারেনি। ওই চায়না, আমেরিকা থেকে ভাড়া করে নিয়ে আসা কোম্পানি, যত চুক্তি হয়, এই আরব বিশ্বের যতগুলো ধনী রাষ্ট্র আছে, এদের বেশিরভাগ চুক্তিগুলো থাকে ওই সমস্ত আমেরিকান এবং যে কোম্পানিগুলো আছে চাইনিজ কোম্পানি, তাদের কাছে। তথা তারা শিক্ষায় পিছিয়ে আছে তাদের চাইতে 500 বছর। ইউরোপ এবং আমেরিকার চাইতে আমরা তো দরিদ্র দেশ, তৃতীয় বিশ্বের কান্ট্রি, যারা মুসলমানদের ধনী দেশ, তারাও 500 বছর পিছিয়ে আছে। আর আমাদের দেশের রাষ্ট্রের কথা যদি বলেন, সরকারের হাতে টাকা থাকলে রাস্তাঘাট তৈরি করে, ব্রিজ কালভার্ট তৈরি করে, শিক্ষার জন্য কোনো বিনিয়োগ নাই সরকারের। যে শিক্ষার জন্য কিছু করলো, জ্ঞান গবেষণার জন্য কিছু করলো, আমাকে আপনাকে পড়ানোর জন্য কিছু করলো, আমাকে আপনাকে কিছু শিখানোর জন্য কিছু করলো, এরকম কোনো বড় প্রজেক্ট আপনি পাবেন না। কেননা আমরা যদি নাও পড়ি, তবুও বিদেশে লেবারি করে টাকা পাবো, এটাতেই সরকারের চলবে, এটাতেই সরকারের দিন পার হবে রেমিটেন্স দিয়ে। সুতরাং আমরা পৃথিবীতে লেবার হিসেবেই থাকবো, এতে সরকারের কোনো আপত্তি নাই। এরকম অশিক্ষিত লেবার শ্রেণী তথা তাদেরকে গরু ছাগলের মতো হত্যা করা যায়।
আজ মুসলমানদেরকে গরু ছাগলের মতো হত্যা করা কেন সম্ভব হচ্ছে? তার আরও একটা বড় কারণ, তাকওয়া পরহেজগারিতা ঈমান তো নাই। আর একটা বড় কারণ হচ্ছে আমরা শিক্ষায় তাদের চেয়ে পিছিয়ে। এই জন্য আমাদেরকে গরু ছাগলের মতো তারা হত্যা করতে পারছে। মায়ানমারে দেখেন রোহিঙ্গাদেরকে পশু পাখিও মনে করে না যখন তাদের বুকে গুলি চালায়। কেন? তাদের মধ্যে তাকওয়া পরহেজগারিতা ঈমানের তো প্রশ্ন আছে, শিক্ষা নাই। আজ ঠিক যদি আপনার মসজিদ কমিটির কাছে আসেন, তাহলে মসজিদ কমিটি টাইলস বানিয়ে রেখেছে। কত মসজিদ এরকম নিবেন? 126টা মসজিদের মধ্যে মসজিদে আল্লাহর কসম মসজিদে টাইলস লাগানো আছে, আল্লাহর কসম মসজিদে এসি লাগানো আছে, কিন্তু মসজিদে মক্তবের দিন শিক্ষার ব্যবস্থা নাই। কি বলবেন? তখন আমি বক্তব্যে বলেছি যে আপনার এই মসজিদ যদি আপনি স্বর্ণ দিয়ে বানিয়ে দেন, আর এই মসজিদের আশেপাশে তো সব জুয়াখোর আর মদখোরে ভরা, মসজিদ বানিয়ে দিলেন স্বর্ণ দিয়ে, আশেপাশে সব মুসলিম যুবক সন্তানেরা জুয়া, মোবাইলের জুয়া, বাইরের জুয়া, নেশা, বিড়ি, সিগারেট এগুলো নিয়ে ব্যস্ত। তো মসজিদে সালাত আদায় করতে আসবে কে? আপনার এই মসজিদ থেকে তো আগে দিন শিক্ষার ব্যবস্থা করতে হবে। তাহলে এসি টাইলস না থাকলেও খোলা মাঠে মানুষ সালাত আদায় করবে, ঈমান থাকলে খোলা মাঠে সালাত আদায় করবে। সম্মানিত উপস্থিতি, এই দুঃখ এবং এই কষ্ট নিয়ে আমরা দাওয়াতি কাজ করছি। আপনারা আজকে যে যেখান থেকে এসেছেন ফিরে গিয়ে, কেননা মনে রাখবেন মাদ্রাসা দিয়ে আমরা 2% আপনার সন্তানের, সারা পৃথিবীর মানুষের, মুসলমানের, বাংলাদেশের মুসলমানের, 18 কোটি মুসলমানের 2% ছেলে মেয়েকে আমরা পড়াতে পারি মাদ্রাসায়। কেননা যাই 2%, আর বাকি 98% যাই স্কুলে, তাদেরকে দিন শিখানোর একটাই মাধ্যম যদি মসজিদে দিন শিক্ষার ব্যবস্থা থাকে। এই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আল জামিয়া সালাফিয়ার দাওয়া বিভাগ আর দাওয়া ইলাল্লাহ কাজ করছে। তার অধীনে আজকে এখানে দাওয়া ইসলামী সেন্টার উদ্বোধন হলো। তার এই যুবক ভাইদের অধীনে আজকে এখানে প্রোগ্রামের আয়োজন হয়েছে। এবং আপনাদের এই চরেও আমরা কিছু মক্তব আগে থেকে, প্রায় 2 বছর আগে থেকে আমরা 100টা মক্তব পরিচালনা করে আসি। তার মধ্যে কিছু এই অঞ্চলের চরে আছে, বগুড়াতে, কিছু গাইবান্ধার চরে আছে বেশিরভাগগুলো। আর নতুন করে আবার আমাদের এই সফরের মাধ্যমে চালু হচ্ছে। এই প্রত্যেকটা মসজিদে আমরা অর্থনৈতিক সহযোগিতাও পাঠানোর চেষ্টা করে থাকি। আমাদের যে সিলেবাসের বই পুস্তকগুলো আছে সেগুলো ফ্রি বিতরণের চেষ্টা করে থাকি। এই লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আপনাদেরকে দানের হাত প্রশস্ত করার জন্য এই মসজিদ, এই সম্মেলন কমিটি যারা আয়োজন করেছে, স্বেচ্ছাসেবক ভাই যারা এখানে উপস্থিত হয়েছে, তাদের সকলকেই আমি প্যান্ডেলের মধ্যে যাওয়ার জন্য আহ্বান জানাবো। আপনাদের এই দানের অর্থ আপনাদের অত্র অঞ্চলের দিন শিক্ষার জন্যই, অত্র অঞ্চলের মসজিদে কোরআন শিক্ষা, দিন শিক্ষার ব্যবস্থা চালু করার জন্যই ব্যয় হবে। এই নেকির আশায় আপনারা সকলেই উক্ত দানে অংশগ্রহণ করার চেষ্টা করবেন। স্বেচ্ছাসেবকেরা আছে কিনা আমি জানি না, সংখ্যা অনেক অল্প মনে হচ্ছে তো। এবং যারা স্টেজে আছেন তারাও এই বৈঠকি দানে অংশগ্রহণ করার চেষ্টা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উদ্যোগকে কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আল জামিয়া সালাফিয়ায় আগামী 23 ও 24 নভেম্বর সালাফি কনফারেন্স আছে। এখান থেকে ভাইয়েরা যাবে। আপনাদের প্যান্ডেলের মধ্যেই সালাফি কনফারেন্সের ব্যানার দেখতে পাচ্ছেন। আপনাদের সেখানে দাওয়াত রইল, আল্লাহ কবুল করুক, যাওয়ার চেষ্টা করবেন, বলেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আমার বক্তব্যের শেষে এসে আল্লাহর কাছে দোয়া করতে চাই। হে আল্লাহ, আপনি আসমান এবং জমিনের মালিক, আপনি আরশের মালিক, আপনি দেখছেন, আপনি সবই জানেন। আজ ফিলিস্তিনের মুসলমানেরা, ফিলিস্তিনের মা এবং বোনেরা কি কষ্টে, কি দুঃখে দিনাতিপাত করছে তা আপনি দেখছেন, তা আপনি জানেন। আপনি আপনার দয়া এবং রহমত দিয়ে তাদেরকে উদ্ধার করুন, বলে আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আপনি আপনার শক্তি, আপনার ক্ষমতা, আপনি আপনার শক্তি, আপনি আপনার ক্ষমতা, যারা আপনার দিনকে, যারা আপনার নবীকে অপমান করে, যারা আপনার দিনের শত্রুতা করে, আপনার নবীর সাথে শত্রুতা করে, তাদের বিরুদ্ধে প্রদর্শন করুন, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আপনি আপনার শক্তি, আপনি আপনার ক্ষমতা তাদের বিরুদ্ধে প্রদর্শন করুন, যারা আপনার দিন, আপনার নবী, আপনার দিনের শত্রুতা করে এবং আপনার নবীর দিনকে ধ্বংস করার চেষ্টা করে, তাদের বিরুদ্ধে প্রদর্শন করুন, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আপনি সারা বিশ্বে যেখানে যত মুসলমান নির্যাতিত আছে, কষ্টে আছে, তাদের জন্য সুলতানান নাসিরা, উদ্ধারকারী, সাহায্যকারী, শক্তিশালী বাদশাহ পাঠিয়ে দিন, বলে আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আপনি মুসলমানদের জন্য সুলতান সালাহুদ্দিন আইয়ুবী, ওমর ইবনুল খাত্তাব, তারিক বিন জিয়াদের মতো শক্তিশালী শাসক, শক্তিশালী আমির, শক্তিশালী নেতা পাঠিয়ে দিন, যার অধীনে মুসলমানেরা জিহাদ করে তাদের এই কষ্ট, তাদের এই দুঃখ থেকে বের হয়ে আসতে পারবে, সেরকম শাসক আপনি দান করুন, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, ফিলিস্তিনে যে সমস্ত মুসলমানেরা মারা যাচ্ছে তাদেরকে আপনি শহীদ হিসেবে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমরা আজকে যারা এখানে উপস্থিত হয়েছি তাদেরকে আপনি আপনার দ্বীনের উপরে মৃত্যু পর্যন্ত টিকে থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।
মহিলা প্যান্ডেলে মা এবং বোনদেরকে অনুরোধ করব, আপনারা উক্ত বৈঠকি দানে অংশগ্রহণ না করে বিদায় নেবেন না। অবশ্যই আপনারা চেষ্টা করবেন উক্ত বৈঠকি দানে অংশগ্রহণ করতে। আল জামিয়া সালাফিয়া সারা দেশব্যাপী শিক্ষা কেন্দ্রিক, মসজিদ কেন্দ্রিক আমরা কাজ করি। জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রায় 60 বিঘা জমির উপর, জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাবা রাজশাহী প্রায় 30 বিঘা জমির উপর, এবং জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাবা রাজশাহীতে বিদেশি শিক্ষক এবং বিদেশি ছাত্র অবস্থান করে। প্রায় বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে যেই লেভেলের বেতন আছে, জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাবা রাজশাহীতে বিদেশি শিক্ষকদের সেই লেভেলের বেতন আছে। এবং সৌদি আরব থেকেও কিছুদিন পূর্বে মেহমান এসেছিল, যারা 10 দিন ব্যাপী ছাত্রদের দার্স দিয়েছে, এবং মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে মেহমানদের আসা অব্যাহত থাকবে, এবং তারা আপনাদের সন্তানকে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়াতে দার্স দিবে। আমরা এটাকে মার্কাজি দারুল ইলুম, মার্কাজুল ইলম বানাতে চাই, এবং তারই অধীনে সারা দেশব্যাপী মসজিদ ভিত্তিক দিন শিক্ষা কার্যক্রমের আমরা উদ্যোগ নিয়েছি। আল্লাহ সব কিছুকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। যারা আজকের এই বক্তব্যটা লিখিত আকারে পড়তে চান, এই মাসেরই যদি মাসিক আল ইতিসাম থাকে, নভেম্বরের মাসিক আল ইতিসাম আজকে আছে কিনা, নিয়মিত পুরো জেরুজালেমের ইতিহাস লিখিত আকারে যাচ্ছে। যাওয়ার সময় মাসিক আল ইতিসাম নেওয়ার চেষ্টা করবেন, আমাদের যে বই পুস্তকগুলো আছে সেগুলো নেওয়ার চেষ্টা করবেন। আর জেরুজালেমের ইতিহাসটা পর্ব আকারে মাসিক আল ইতিসামে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুক। সম্মানিত উপস্থিতি, আমি আমার বক্তব্য এই বলে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো মানে পর্যায়ে